গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রোববার। উঠেছি অনেকক্ষণ আগে, কটা বাজে তখন উঠেছি, 8টার আগেই উঠে গেছি। রোববার হলে ভাবি একটু ঘুমাবো, না ঘুমাতে আর পারি না, ঘুম হয় না। তো আমাদের সারা রাত্র তো ভাই ঘুমায়নি, সারাটা রাত্র ঘুমায়নি, এখনও ঘুমনি। যে চান করাবে বিছনায় শুয়ে দেবে তখন থেকে ঘুমের ইয়ে লাগে ওর, না হলে যা ঘুমাবেই না। তো শুয়ে এখনও শুয়ে আছে, শুয়ে রেখেছি। ভাবলাম একটু দেরি করে চান টান করানো। সকালবেলা ভিডিওটা শুরু করলাম এখন 10টা বাজার 15 মিনিট আগের থেকে। তো এখন ভিডিওটা শুরু করলাম। আর সকালে বাসি কাজ টাজ মোটামুটি শেষ, চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই রান্নাঘরের দিকে গেলাম, এখন দেখি কী বানাই। মা মেয়ে দুজন, আর ভাইকে তো সব কিছু দেওয়া যাবে না, তাও দেখি যেটা দেওয়া যায় সেটা করে নেব। মেয়ের ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করছি, আর এদিকে পুর করবো। কাঁকরোলটা সেদ্ধ দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভাইকে চান করিয়ে দেবো, মেয়ে চান করিয়ে দেবে। 10টা কুড়ি হয়ে গেছে, একটু দেরি করেই করাতে বললাম, আজকে রোববার। ভাইয়ের চান শেষ, খাওয়া দাওয়া টিফিন খাওয়া শেষ, বসিয়ে রাখা হয়েছে। আর এখন আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি টিফিন। পটল আলুর চিংড়ি মাছ দিয়ে সেটা হয়ে গেছে, এখন আর একটা তরকারি করব। এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে মেয়েরা মাথায় দেবে জল, কি মিশিয়েছে কি জানি না, শ্যাম্পুর মতো করবে আর কি, তাহলে শ্যাম্পু আর দিতে হবে না। তো এটা সিদ্ধ করে দিচ্ছি, সিদ্ধ করে আবার পেস্ট করে আবার এটা জল বের করবে। তো এটা সিদ্ধ হোক, এটা উঠিয়ে নিই। মেয়ের ভিডিও শ্যুট করতে বসছে। আজকে রোববার ছুটি আছে, এই জন্য দেরি করে বসলো, 12টার সময় করে সব কাজ শেষ করে। ভাইকে চান করালো, ঠাকুরের বাসন ধুলো, ঠাকুর দিল, তারপর টিফিন খেয়ে বসলো ভিডিও শ্যুট করতে। বান্ধবী বাড়ির থেকে কুমড়োর ডুগা দিল অনেকগুলো। এখন গিয়েছিলাম ছাতা দিতে, দিয়ে আসার সময় এই যে কুমড়োর ডোগা নিয়ে আসলাম। কুমড়োর ডোগা অনেকগুলো। হ্যাঁ, ওইদিকে টুপাই এদেরকে দিলে আর আমাকে দিল, এই নিয়ে 3বার হয়ে গেল দেওয়া। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন মা মেয়ে দুজনে ভাত নিয়ে বসলাম। পুর, কাঁকরোলের পুর আর পটলের পুর, আর কুমড়োর ফুলের বড়া। এটা কি কুমড়োর ফুলের বড়া? গাছের থেকে নিয়ে আসলাম। আর চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। ও মাছের তেলও আছে। পুরটুর থাকলে তেল খেতে ভালো লাগে। তো ভাতটা খেয়ে নিই। বাইরে কাপড়গুলো শুকোতে দিলাম, কালকের আজকের সব চান করে এখন এগুলো একটু নিয়ে যাব। আজকের ওয়েদারটা তো ভালোই আছে এখনো অবধি, ভালো থাকলে তো ভালো কথা, রাস্তাঘাটের জলগুলো শুকোবে। জল হয়েছে যে লোকের বাড়ি দেখা যায় নাকি দেখি। জানি না, গাছের জন্য মনে হয় দেখা যাবে না। দেখা। কাপড়গুলো তুলে নিই। মনে পড়েছে কালকে ড্রাগন ফ্রুট গাছটার মধ্যে দেখি পিঁপড়ের জন্য হলুদ দেব। কি হারে পিঁপড়ে হয়েছে, একদম ভর্তি, যে ঢাল বেরোচ্ছে এখানেও পিঁপড়ে, তো পিঁপড়ে হয়েছে। কি পিঁপড়ে। এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। এদিকে আমি চা বসালাম। আজকে তো দুধ চা, রোববার দুধ চা খাই, তাই দুধ চা হচ্ছে। তাও মাঝে সাঝে মেয়ে বলে দুধ চা করো, দুধ চা করতে হয়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়ার পর থেকে ওপরে তারপরে ছাদে গেলাম, কাপড় চোপড় নিয়ে আসলাম, একবার গেট টেট বন্ধ করে দিয়ে এসেছি। তারপরে এসে একটু ভিডিও দেখছিলাম, নানা রকম ভিডিও। তো এখন মেয়ে সন্ধ্যাবাতি দিতে গেল আর আমি চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে কুমড়োর ডোগাটা কাটতে হবে। চা খেয়ে নিই, তারপর কুমড়োর ডোগাটা কেটে নিই। কুমড়োর ডোগাগুলো কেটে নিলাম সব। এটার মধ্যে পাতাগুলো আছে আর এটা ডোগাগুলো কেটে কৌটোতে রাখলাম। কালকে তো খাওয়া হবে না, কালকে সবাই উপোস। তো পরশু দিন দেখে অল্প করব, তারপরে আরেকদিন আর অল্প করবো। তো এখন ঢাকনা দিয়ে সব ফ্রিজে রেখে দেবো। রাত 9:30 বাজে, ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। তো ভাত খাওয়াকো, তারপর আমরা খাবো। বসালাম পুর ভাজা। ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন মা মেয়ের খাবারটা নিয়ে বসলাম। 10টা বাজার 6 মিনিট বাকি। তো ভাতটা খেয়ে নিই, খেয়ে আর কাজ তো নেই। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।